ঢালিউডের এক সময়ের শীর্ষ ও জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি রূপালী পর্দায় অভিনয় আর গ্ল্যামার দিয়ে জয় করেছিলেন লাখো দর্শকের মন। কিন্তু ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি মাহির ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রেম, একাধিক বিয়ে, রাজনৈতিক মহলে ফোনালাপ ফাঁস থেকে শুরু করে স্ক্যান্ডাল বিতর্ক, সব মিলিয়ে মাহিকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। আজকের ভিডিওতে আমরা জানব মাহিয়া মাহির জীবনের এমন কিছু বিতর্কিত অধ্যায় যা বিভিন্ন সময়ে তোলপাড় সৃষ্টি করেছিল পুরো দেশে। মাহিয়া মাহির ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত বিষয় হল তার বিয়ে। 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। বেশ ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু 4 বছরেরও বেশি সময় একসঙ্গে থাকার পর 2021 সালের জুনে তারা আকস্মিক ডিভোর্সের ঘোষণা দেন। তবে এই ডিভোর্সের রেশ কাটতে না কাটতেই ওই বছরেরই সেপ্টেম্বরে মাহি আবার বিয়ের পিঁড়িতে বসেন। এবার তার পাত্র গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকার। বর্তমানে তিনি রাকিবের সঙ্গেই সংসার করছেন। তবে অপু আর রাকিবের আগেও মাহির আরেকটি বিয়ের গুঞ্জন আছে। শোনা যায় 2015 সালের 15 মে শাহরিয়ার ইসলাম শাওন নামে এক যুবকের সঙ্গে ম্যারেজ রেজিস্টারের মাধ্যমে বিয়ে হয়েছিল মাহির। 2016 সালে যখন মাহি অপুকে বিয়ে করেন তখন শাওনের সঙ্গে এই বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। এমনকি শাওন ও মাহির কিছু অন্তরঙ্গ ছবিও ইন্টারনেটে ফাঁস হয়। এই ঘটনাটি সে সময় আদালত পর্যন্ত গড়ায় এবং দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা মোকদ্দমাও হয়। শুধু বিয়েই নয়, চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজনের সঙ্গে মাহির প্রেমের সম্পর্ক নিয়েও গণমাধ্যমে জোর আলোচনা হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, প্রযোজক আরশাদ আদনান এবং পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সহ অনেকের সঙ্গেই বিভিন্ন সময়ে মাহির নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছিল। 2021 সালের ডিসেম্বর মাস, হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ফাঁস হয় যা মুহূর্তের মধ্যে কাঁপিয়ে দেয় দেশের রাজনৈতিক ও বিনোদন অঙ্গন। সেই ফোনালাপটি ছিল তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এবং নায়িকা মাহিয়া মাহির। ফাঁস হওয়া ওই কথোপকথনে দেখা যায় ডাক্তার মুরাদ অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর ভাষায় মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য জোর করছেন এবং হুমকি দিচ্ছেন। এই অডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন মহল থেকে ডাক্তার মুরাদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে খোদ দলীয় পর্যায় থেকে ডাক্তার মুরাদকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাকে জামালপুর জেলা আওয়ামী লীগের কমিটি থেকেও বহিষ্কার করা হয়। এই একটি ফোনালাপের কারণে ডাক্তার মুরাদকে তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধাক্কা খেতে হয়। পরবর্তীতে মুরাদ গণমাধ্যমে বলেছিলেন, রাজনীতি করলে শত্রুতা থাকবেই, কে কিভাবে ষড়যন্ত্র করেছে এটা বলতে পারবো না, তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। অন্যদিকে এই ঘটনায় মাহিও ব্যাপক মানসিক চাপের মুখে পড়েছিলেন। মাহির ক্যারিয়ারের শুরুর দিকেও একটি বড়সড় ঝড় এসেছিল। 2014 সালের 31 জানুয়ারি মাহি হুট করেই তার ফেসবুক পেজে ঘোষণা দেন যে অগ্নি 2 সিনেমার পর তিনি আর কোনো চলচ্চিত্রে অভিনয় করবেন না। এই ঘোষণা দিয়ে তিনি আমেরিকায় পাড়ি জমান। কিন্তু এর কিছুদিন পরই মে মাসের 5 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অশ্লীল ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে ভিডিওর মেয়েটি আর কেউ নন, স্বয়ং মাহিয়া মাহি। মুহূর্তের মধ্যেই এই স্ক্যান্ডাল সর্বত্র ছড়িয়ে পড়ে এবং মাহির ইমেজ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। এই স্ক্যান্ডালকে কেন্দ্র করে মাহির তৎকালীন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া একটি কঠোর পদক্ষেপ নেয়। তারা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নায়িকাকে তাদের প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষণা করে। যদিও পরবর্তীতে অনেক জলঘোলা হওয়ার পর মাহি আবার অভিনয় ফিরেছিলেন, তবে এই ঘটনাটি তার কেরিয়ারের অন্যতম একটি কালো অধ্যায় হিসেবেই থেকে গেছে।